নমস্কার, সৌমিন সাজেশনে আপনাদের ওয়েলকাম জানাই। ইংরেজিতে একটা প্রভাব আছে, স্পিড থ্রিলস বাট স্পিড অলসো কিলস। আজকে মডার্ন ওয়ার্ল্ডে বিশেষ করে এটা 20 থেকে 50 বছর যে এজ লিমিটটা আছে, বিশেষত বাইক রাইডার বা কার ড্রাইভার যারা, তাদের জন্য বিশেষত আমার এই ভিডিওটা করা। রোড সেফটি অনেক কিছু জিনিস আপনারা মেনটেন করেন, আবার অনেক কিছু জিনিস আপনারা মেনটেন করেন না। আমি একটা কথা বিশ্বাস করি যে ডেস্টিনি আপনার জন্য কি ডিসাইড করেছে সেটা আপনি জানেন না। ডেস্টিনি আপনার জন্য কি ডিসাইড করেছে আপনি জানেন না, কিন্তু আপনার হাতে যে কাজগুলি করার আছে সেগুলো কিন্তু আপনাকেই করতে হবে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তো আমি 10টি রোড সেফটি সম্বন্ধে এমন 10টি টিপস আমি দেবো, যেগুলো অনেকে আপনারা মেনটেন করছেন, আমি আগেই বললাম। তবুও যদি আরেকবার সেই জায়গাটায় আমরা ঝালিয়ে নিতে যাই, তাহলে যদি এর মধ্যে থেকে একজনের উপকার হয় বা একজনও কেউ উপকৃত হয়, তাহলে আমার এই ভিডিওটা সার্থক হবে, এটা আমি মনে করি। এখনকার ট্রেন্ড হচ্ছে আমরা বাইক চালাই বা কার চালাই, যাই চালাই, আমরা এন্টারটেনমেন্ট পারপসে চালাই। এই নয় যে আমার এটা ডেস্টিনেশন, আমাকে এটা আমার যানবাহনটা ডেস্টিনেশনের জন্যই আমাকে কিনেছি বা আমাকে কেউ দিয়েছে, এটা ভেবে কি কজন গাড়ি চালাই আমরা। বিশেষত আমি বলছি 16 থেকে 25 এই গ্রুপের ছেলে মেয়েদের এই কথাটা বিশেষভাবে প্রযোজ্য। এই কথা যাই হোক, এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে 10টা তোমাদের এমন পয়েন্ট আমি বলবো যেটা তোমাদের মানলে তোমাদের, আমি এটা তো বলবো না যে আমি এটা মানলেই তোমরা সেফ। আলটিমেটলি ডেস্টিনিতে যদি কারো কিছু থাকে সেটা হবেই, কিন্তু যেটা তোমাদের করা দরকার সেটা কিন্তু তোমাদের করতে নিজেদেরই হবে। প্রথম পয়েন্টে আসি। ফার্স্ট হচ্ছে তোমাদের ডেস্টিনেশন বা তোমাদের গন্তব্যস্থল যেটাই হোক, মনে করো তোমার একটা ডেস্টিনেশনে যাওয়ার আছে 10:30, তোমার বাড়ি থেকে তোমার 10টায় বেরোলেই হয়, তবুও তুমি 15 থেকে 20 মিনিট এক্সট্রা গ্রেস টাইম হাতে রেখে বেরো। এটা তোমাকে তোমার জার্নির যে মানসিক স্বস্তি বা মানসিক একটা রিল্যাক্সেশন, এটা কিন্তু দেবে। এই 15 মিনিট তুমি ঘরে নষ্ট নাই বা করবে, ওকে। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বাইক রাইডারদের জন্য এটা মেনলি, সেটা হচ্ছে তোমরা মাসে কতবার নিজের গাড়ির ব্রেকটা চেক করিয়ে নাও। আমার মনে হয় না তোমরা কেউ চেক করাও। হ্যাঁ, যখন আমি গাড়ি সার্ভিসে দিলাম তখন আমি চেক করালাম, সেটা ডিফারেন্ট ইস্যু। বাট নিয়ম করে গাড়ির ব্রেকটা বা গাড়ির আমার চাকায় কতটা হাওয়া আছে এটা কজন চেক করাও না কিন্তু। এই চেক করাটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের কাছে মোবাইল দেখার সময় আছে, আমাদের কাছে রিলস ঘাঁটার সময় আছে, কিন্তু আমাদের যে অরিজিনাল জিনিস, যেটা আমাদের 2 হুইলারই বলো বা 4 হুইলার, আমরা কিন্তু নিয়ম করে করি না।
ব্রেকটা যখন কমে যায় বা ব্রেকটা আমরা বুঝতে পারি যে আমরা হয়তো ব্রেক করলাম কিন্তু ঠিক টাইমে গিয়ে ব্রেকটা কাজে লাগলো না, তখন আমাদের মনে হয়। আমরা এটা মান্থলি একবার করে করতেই পারি। গ্যারেজ তো প্রত্যেকের কাছেই, প্রত্যেকের বাড়ির সামনেই আছে, তাই নয় কি? আচ্ছা, থার্ড পয়েন্টে আসি। যখন আমরা টু হুইলার বা ফোর হুইলার যাই চালাই, আমরা অন্যান্য গাড়ি থেকে কিছুটা ডিস্টেন্সে আমাদের গাড়িগুলোকে রাখি। এতে কি হয়, অন্য গাড়ি যদি হঠাৎ করে ব্রেক কষে, আমি তো বুঝতে পারছি না তার সামনে কি ঘটেছে, সে হয়তো ব্রেক কষলো, তখন কিন্তু আমার ব্রেক কষেও কোনো লাভ হবে। আমাকে এটা মনে রেখেই চলতে হবে, তার সামনে যদি কিছু ঘটে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। অতএব আমি একটা সেফ ডিস্টেন্সে গাড়িটাকে রাখবো, সেটা আমি হাইওয়েতে চালাই বা লোকাল রোডে যেখানেই চালাই। বোঝা গেছে? আচ্ছা, 4 নম্বর পয়েন্ট বলি। আমরা সবসময় ইন্ডিকেটারের উপর ডিপেন্ড করি। কেন? ইন্ডিকেটারের উপর আমরা যে যখন সাইকেল ছোটবেলায় চালিয়েছি, তখন আমরা তো হাতেও সিগন্যালটা দিতাম। মনে 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 করো কেউ তোমার পেছনে আছে, সে অন্য চিন্তা আছে, সে তোমার ইন্ডিকেটার খেয়াল করলো না, কিন্তু সে হাতটা তুমি যদি ডান দিকে এবং বাঁ দিকে দেখাও, সে কিন্তু দেখতে পাবে। তো সবসময় আমরা ইন্ডিকেটারের উপরে ডিপেন্ড করে থাকি, যেটা কিন্তু করো না। হাতের সিগন্যালের উপরও ভরসা রাখো। 5 নম্বর পয়েন্ট, ট্রাফিক কিন্তু অনেকে একটা দিকেই চেক করে, শুধু লেফট সাইড চেক করলাম বা কি শুধু রাইট সাইড চেক করলাম না। আমার লেফট সাইডে গাড়ি আসছে আর রাইট সাইড থেকে গাড়ি আসছে না, কিন্তু সেটা সিগনাল দেখে তুমি ডিসাইড করছো যে রাইট সাইডে গাড়ি আসছে বা লেফট সাইডে গাড়ি আসছে না। কিন্তু কেউ তো ভুল করে সিগনাল ফেলও করতে পারে ইচ্ছাকৃতভাবে, করতে পারে নাকি? সেই জন্যে আমার প্রযুক্তির ওপর পুরোপুরি আমার বিশ্বাসটা আমি যদি রাখি, তাহলে কিন্তু মুশকিল। আমি রাইট সাইডেও চেক করব, আবার লেফট সাইডেও চেক করব। 6 নম্বর পয়েন্ট, বৃষ্টি বা বর্ষাকালে আমাদের চাকা স্কিড করে। তো সেক্ষেত্রে আমি এই যে স্পিড লিমিট আমি সারা বছর যেটা চালাই, আমি বর্ষাকালে কিন্তু আরেকটু বেশি কষাস হই। বোঝা গেছে? আচ্ছা, 7 নম্বর পয়েন্ট বলি। গাড়ি চালাতে চালাতে আমার মোবাইল ফোনটা বেজে উঠলো, আমি ব্লুটুথ ইয়ারফোন ইউজ করছি, আমি কথা বলতে বলতে যাচ্ছি। আমি কিন্তু এটা করব না। কেন করব না? কারণ আমি একটা কথা বলি, আমরা যখন খাই, খেতে খেতে কি আমরা ঘুমোই বা ঘুমোতে ঘুমোতে খাই? নিশ্চয়ই না, কারণ হিউম্যান সাইকোলজি বলছে আমরা দুটো জিনিস অ্যাট এ টাইম করতে পারি না, করা সম্ভবই নয় ব্রেনের পক্ষে। আমি যখন কারোর সঙ্গে কথা বলছি, আমার 90 থেকে 95% ফোকাসটা হয়ে যাচ্ছে কলের ওপরে। আমি বাইকটা বা গাড়িটা একটা জায়গায় লেফট সাইডে থামিয়ে আমি কথা বলবো, কথা বলে নিয়ে তারপর আমি প্রসিড করব। কারণ এটা যদি তুমি মনে করো যে না, আমি তো গাড়ি চালিয়ে কথা বলতে বলতে আমি তো গাড়ি চালাতাম বা চালাই, আমার তো কোনোদিন কিছু হয়নি। বলে রাখি, কোনো কিছু ঘটার জন্যে 1 সেকেন্ডেরও কম কিছু লাগে। মাইকেল শুমাকার, ফর্মুলা 1 রেসার নাম্বার 1, তিনি কিন্তু তার রেসে কোনোদিন তার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তার অ্যাক্সিডেন্ট হয়েছে বরফে স্কেটিং করতে গিয়ে। তাহলে ভাগ্য কার জন্য কোথায় কী রেখেছে কেউ জানে না।
অতএব এটা যদি কেউ ভেবে থাকো যে আমার তো কিছু কোনোদিন হয়নি, আমি তো কথা বলতে বলতেই চালাবো, সেটা কিন্তু করো না। গাড়িটা পার্কিং করো, সাইড করো বাঁদিকে, করে কথা বলে নাও। একটা কল, জরুরি কল কতক্ষণের হবে? 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, তার বেশি তো নয়। ওকে। আচ্ছা, নাম্বার 8 বলি, অবশ্যই বিআইএস সার্টিফাইড হেলমেট ইউজ করো। বিআইএস সার্টিফাইড হেলমেট, একটু হয়তো পয়সা বেশি লাগে, কিন্তু হেলমেটগুলো যথেষ্ট সেফ, স্ট্যান্ডার্ডও ভালো। নাম্বার 9, এটা আমরা যারা বাসে যাতায়াত করি বা ট্রেনে যাতায়াত করি তাদের জন্য বলা। বাসের সামনে দাঁড়িয়ে আসো, মোবাইল ফোন বেজে উঠলে কিন্তু ধরো না। বাস থেকে নেমে ধরো, নাহলে বাসের পেছনের দিকে গিয়ে ধরো। কারণ তুমি যখনই মোবাইল ফোন ধরতে যাবে, তোমার কনসেন্ট্রেশন কিন্তু ওই যে ব্যালেন্সটা তুমি মেনটেন করছো গেটের সামনে, সেই ব্যালেন্সটা কিন্তু আর থাকবে না। আইদার তুমি নেমে গিয়ে ধরো, নাহলে পিছনের সারিতে গিয়ে ধরো। আর সেম জিনিস, এটা নিয়েই সেম জিনিস বলি, সেটা হচ্ছে বাসের সামনে, গেটের সামনে কিন্তু টিকিট কেটো না। টিকিট কাটো কিন্তু ওই যেটা বললাম, মানে পেছনের দিকে গিয়ে। কেননা যখনই তুমি টিকিট কাটতে যাচ্ছ, তোমার হাত কিন্তু আনলক হয়ে যাচ্ছে, যেটা তুমি তোমাকে মানি ব্যাগ বার করতে হচ্ছে। অতএব তোমার পুরো ফুল কনসেন্ট্রেশনটা হয়ে যাচ্ছে টিকিট কাটার ওপরে। তোমার কিন্তু গেটের সামনের কথাটা তোমার মনেই নেই। বোঝা গেছে? নাম্বার 9, এটা পার্টিকুলারলি ক্যাবে যারা যাও, পার্টিকুলার মেয়েদের জন্যে, যদি কোনো সংকেত খারাপ দেখো, তাহলে অবশ্যই লাইভ লোকেশনটা শেয়ার করে দিও তোমার প্রিয়জনদের। বোঝা গেছে? আর নাম্বার 10, বাড়ি থেকে বেরোনোর আগে অ্যাটলিস্ট কোনো রকম তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে তারপর বাড়ি থেকে বেরিও না। চেষ্টা করো ফ্রেশ মাইন্ডে বাড়ি থেকে বেরোনোর, যাতে তোমার জার্নিটা খুবই ভালো হয় এবং সাবধানে তুমি তোমার জার্নিটা সাকসেসফুল করতে পারো। ওকে, থ্যাংক ইউ। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লেখো তোমাদের কি মতামত, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।